আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে দেখতে কিন্তু রহমতের মাস রমজান চলে এসছে। ইফতারে সবাই কিন্তু আমরা কম বেশি মুড়ি খেয়ে থাকি, কিন্তু বাজার থেকে যে মুড়িটা আমরা কিনে আনি সেই মুড়িতে কিন্তু অনেক সময় সার দেয়া থাকে। তাই সবচেয়ে ভালো হয় এই রমজানে আপনার নিজের হাতে তৈরি করা ফ্রেশ মুড়ি খাওয়াটাই। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম বালু বা তেল ছাড়াই ঘরে ভাজা মুড়ির রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। মুড়ি তৈরির জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি। আপনারা কতটুকু মুড়ি তৈরি করতে চান তার উপর নির্ভর করবে চালের পরিমাণটা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাল নির্বাচন, কারণ যে কোনো চাল দিয়ে কিন্তু মুড়ি ভাজা যাবে না। যেমন চিকন টাইপের চাল, আতপ চাল বা বাসমতি চাল দিয়ে কিন্তু মুড়ি হবে না। মুড়ি তৈরির জন্য একটু মোটা ধরনের সেদ্ধ চাল ব্যবহার করতে হবে। আমি আজকে যে চালটা ব্যবহার করছি এটাকে স্বর্ণা চাল বলে। আপনারা যে কোনো চালের দোকানে খুব সহজেই 30 থেকে 35 টাকা কেজি দরে এই চালটা পেয়ে যাবেন। এবার এই চালের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর লবণটাকে ভালোভাবে চালের সাথে মেখে নিচ্ছি। আপনারা কতটুকু চাল ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে লবণের পরিমাণটা। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো চাল নিয়েছি, আর সেই 1/4 কাপ চালে আমি প্রায় হাফ চা চামচের মতো লবণ দিলাম। এরপরের মধ্যে নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। পানির পরিমাণটা এমন নিতে হবে যাতে চালটা একদম মাখা মাখা হয়ে থাকে। এবার পানিটা খুব ভালোভাবে চালের সাথে মেখে নিয়ে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পর যখন দেখবেন চালের পানিটা শুকিয়ে গিয়ে একদম আগের মতো ঝরঝরে হয়ে গেছে, সে পর্যায়ে বুঝতে হবে চালটা রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি চালগুলোকে। এরপর চুলার আঁচটা একদম লোতে দিয়ে এই চালটাকে টালতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই চালের মধ্যে একটা লালচে ভাব চলে আসছে। আর পুরো সময়টাই কিন্তু চালটাকে অনবরত কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। একদম লো আছে প্রায় 15-20 মিনিটের মতো টেলে নেওয়ার পরে দেখুন চালটার মধ্যে একদম লালচে একটা ভাব চলে এসছে। আর এ পর্যায়ে চালটাকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চালটা কিন্তু অবশ্যই সাথে সাথে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে, নয়তো চালটাতে আরও বেশি লালচে ভাব চলে আসবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা ভাজার আগে এমন ছিল আর ভাজার পরে ঠিক এইরকম লালচে হয়েছে। চালটাকে কিন্তু এরকম লালচে করেই ভেজে নিতে হবে। এবার মুড়িটা ভাজার জন্য চুলা একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কোনো লোহার কড়াই ব্যবহার করতে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় আধা কেজির মতো লবণ। এই লবণটা খুবই গরম করে তারপর মুড়িটা ভাজতে হবে। যদি এভাবে গরম করে আপনারা ননস্টিক কিংবা সিলভারের পাতিলে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পাতিলটা নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো লোহার কড়াই ব্যবহার করতে। এবার চুলার আঁচটা হাইয়ে দিয়ে অপেক্ষা করব এই লবণটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত। লবণটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর গরম করার সময় অবশ্যই লবণটাকে কয়েকবার উল্টে পাল্টে দেবেন, এতে করে ওপর এবং নিচের লবণ সম্পূর্ণটাই খুব ভালোভাবে গরম হবে। এরপর যখন দেখবেন লবণের ওপর কয়েক সেকেন্ডের বেশি হাত রাখা যাচ্ছে না, অনেক বেশি তাপ বের হচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে লবণটা মুড়ি ভাজার জন্য রেডি। আর মুড়িটা ভাজার আগে এরকম একটা বোলের ওপর এই ধরনের একটু বড় ছিদ্রযুক্ত একটা চালনি বসিয়ে নিতে হবে, যাতে করে মুড়িটা ভাজার সাথে সাথেই লবণটাকে চেলে নেওয়া যায়। এবার এই গরম করে নেওয়া লবণের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া চাল। আর চাল কিন্তু একসাথে অনেক বেশি নিতে যাবেন না, আমি প্রায় হাফ টেবিল চামচের মতো নিয়ে নিলাম। এরপর অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। তাই চেষ্টা করবেন এই ধরনের একটা হুইস্ক ব্যবহার করতে, এতে করে কাজটা সুবিধাজনক হবে। দেখুন সবগুলো মুড়ি ফুটে উঠেছে। এবার যত দ্রুত সম্ভব এটাকে চালনিতে ঢেলে লবণটাকে চেলে নিতে হবে। যদি লবণের সাথে এই মুড়িটা বেশিক্ষণ থাকে মুড়িটা কিন্তু বেশি লালচে হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো তৈরি হয়ে গেছে। আপনারা যদি লবণের পরিমাণটা আরও বেশি নেন আর বড় কোনো পাত্রে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মুড়ি একসাথে ভাজতে পারবেন। এরপর সাথে সাথেই কিন্তু আবার কড়াইতে লবণটা ঢেলে নিতে হবে, নয়তো লবণের টেম্পারেচারটা নেমে যাবে। আমি একইভাবে সবগুলো মুড়ি ভেজে নিচ্ছি। আমার মুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই মুড়িটা লবণ দিয়ে ভেজেছি বলে এই মুড়িটা খেতে যে একদম লবণাক্ত এমন কিন্তু একেবারেই নয়। মুড়িটা খেতে একদমই দোকানের মুড়ির মতো। আর এটা ভেঙে দেখাচ্ছি এই মুড়িটা কতটা পারফেক্ট। দেখুন চাপ দিতেই মুড়িটা কিন্তু একদম পাউডার হয়ে যাচ্ছে।
আপনারা চাইলে এই মুড়িটা কিন্তু লবণের পরিবর্তে বালু দিয়েও ভাজতে পারেন। বালু দিয়ে ভাজলে মুড়িটা কিন্তু আরও বেশি ফ্লাফি হবে। দেখলেন তো, ঘরেই মুড়ি ভেজে নেওয়া এমন কোনো কঠিন কাজ নয়। তবে এই মুড়িটা দেখতে কিন্তু দোকানের মুড়ির মতো অত বেশি ধবধবে সাদা এবং ফ্লাফি না, কারণ এই মুড়ি তৈরিতে কোনো ধরনের সার ব্যবহার করা হয়নি। আর আপনারা যদি গ্রামে মুড়ি ভাজার জন্য যে চালটা ব্যবহার করা হয় সেই চালটা সংগ্রহ করতে পারেন, তাহলে আরও বেশি পারফেক্ট মুড়ি ভেজে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।